জাতীয় নির্বাচন নয়, বরং মতাদর্শিক বিভাজনের ইতি টেনে আসবে গণপরিষদ নির্বাচন। আত্মপ্রকাশ করে এমন দাবিতেই সোচ্চার হবে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল। তারুণ্য নির্ভর এই দল করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত। দলটির তরুণ নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্ব নির্বাচনে বিতর্ক উঠলেও এটি গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন তারা। এদিকে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার পাশাপাশি গণতন্ত্র বিকাশের স্বার্থেই নতুন দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2024 সালে ছাত্র জনতার নেতৃত্বে শেখ হাসিনা সরকারের কবল থেকে মুক্তির পর তৈরি হয় বৈষম্যহীন সমাজ নির্মাণের তীব্র আকাঙ্ক্ষা। সেই প্রত্যাশাকে ধারণ করে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা তরুণ নেতারা বলছেন, পূর্বের সকল মতাদর্শিক বিভাজনের ইতি টানতে চান তারা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের সামনে রেখে নতুন দল গোছানোর কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। তিনি আশা করেন তারুণ্য নির্ভর এই দল রাজনীতিতে পুরনোর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, রাজনৈতিক দলটি আগে আসবে, এরপর রাজনৈতিক দলের নাম বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটি জায়গায় যাবে। তখন মানুষ এই নাম নিয়ে আলোচনা করবে। আমরা বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে, এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে যেটা আসতে যাচ্ছে, আগামী 1 যুগে তাদেরকে স্পর্শই শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। তরুণদের সমন্বয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী আলোচনা। নেতা নির্বাচনে বিতর্ক উঠলেও সেটিকে দলের গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন সংগঠনটির মুখপাত্র। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এ ধরনের একটা মাইল প্রতিযোগিতাকে আমরা বরঞ্চ মনে করি যে এটা দল গঠনের জন্য এবং দলের ডেমোক্রেসিকে স্ট্যাবলিশ রাখার জন্য ভালো। নাহিদ ইসলাম একদম সুনির্দিষ্টভাবে চলে আসছেন, এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। কে বা কারা বিভিন্ন পোস্টে বসবেন, এটা শুধু সদস্য সচিবের ক্ষেত্রে নয়, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আসলে সকলের কাছ থেকেই মতামতটা নেয়ার চেষ্টা করব। দল গঠনের প্রক্রিয়ার শেষ পর্যায়ে উল্লেখ করে নিজেদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেন সংগঠনটির সদস্য সচিব। তিনি জানান, গণপরিষদ নির্বাচন নিয়ে কাজ করবে নতুন দল। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এটি একটি নির্বাচনী জোটও হতে পারে। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন একটি সংবিধানের প্রেক্ষাপটে এবং সেই সংবিধানকে কার্যত প্রণয়নের দায়িত্ব যে গণপরিষদের হাতে, সেই গণপরিষদ নির্বাচনের কথাই আমরা বলছি। যদি গণপরিষদ নির্বাচন হয়, তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে খুঁজে বের করব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।